আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইভটি দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং পরে যারা দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো প্রিয় বন্ধুগণ, আমি অনেক দিন যাবৎ লাইভ থেকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুইটার মাধ্যমে আমি আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, ভিডিও বার্তা দিয়ে থাকি, লাইভ এবং ভিডিও রেকর্ড করে আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার মতামত জানিয়ে থাকি। তো অনেক দিন যাবৎ আমি অনুপস্থিত আপনাদের মাঝে আমার পারিবারিক একটু অসুবিধার মধ্যে থাকার কারণে, সমস্যায় থাকার কারণে আমার মনটা খুব খারাপ ছিল, এখনও খারাপ। আমি এই জন্য ভিডিওতে আসি না। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, আমি বিগত দিনে অথবা এরই মাঝে অনেক ঘটনাই কিন্তু দেশের মধ্যে ঘটে গিয়েছে, সেগুলো নিয়ে কথা বলার খুব দরকার ছিল, তারপরেও বলতে পারি নাই। আমার একটু পারিবারিক একটু সমস্যার কারণে আমার পরিবার একটু অসুবিধার মধ্যে ছিল, আছে এখনো, সমস্যা সমাধান হয় নাই, সেই কারণে মন মানসিকতা ভালো ছিল না। তো আমি বন্ধুগণ আজকে আপনাদের কাছে বলতে চাই, যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনাদেরকে আমার আলোচনার বোঝার স্বার্থে দুইটা ছবি আমি আমার লাইভের স্ক্রিনে দিয়েছি, দেখেন। একটা হচ্ছে দ্য ডেইলি স্টার, একটা নিউজের কপি আপনাদেরকে দিয়েছি, আর একটা হচ্ছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, বাট আমি ওই সংবাদ মাধ্যমের কপিটা, কাটিংটা আমি এখানে দেইনি, শুধু জাস্ট ছবিটা আপনাদেরকে দেখার জন্য দিয়েছি। কারণ এই বিষয়টা আপনারা দেখে গিয়েছেন বা জেনেছেন, আপনাদের দৃষ্টিতে এসেছে, সেই কারণে এটা নিয়ে যাচাই করতে হবে না, ফেক না রিয়েল এটা নিয়ে যাচাই করার দরকার নেই। সেই কারণে অফিসিয়ালি কোনো সংবাদ মাধ্যমের আমি কাটিংটা দেই নাই আর কি। তো আপনারা যে দেখছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর হচ্ছে, এটা নিউজ করেছে কিন্তু ডেইলি স্টার। আর আরেকটা তার পাশাপাশি যে ছবিটা আমি দিয়েছি, দেখেন এখানে কি বলবো আমি, আপনাদের কাছে কথা বলার আজকে আসলে এমনি তো মন খারাপ। আর এই ছবিটা আমি যখন আমার সামনে এসেছে, আমি কথা বলার একদম মন মানসিকতা আমার আসলে কি বলবো, কি বললে আপনারা বুঝতে পারবেন আমার আবেগটা, সেই ভাষাটা হয়তো আমি পাচ্ছি না। শুধু পুলিশ না, রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ মহল এই 24 জুলাইয়ের যেই মেটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলা হয়েছে এই দেশের সরকারের উপর, রাষ্ট্র ক্ষমতার উপর, রাষ্ট্রের উপর, 24 মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে জুলাই জঙ্গিদের আক্রমণের মাধ্যমে যে এদেশের ক্ষমতা দখল করে নিয়েছিল জঙ্গিরা, সেই জুলাই স্মৃতি নামে যে স্তম্ভ বানিয়েছে এই তথাকথিত এই জঙ্গি ইউনূস তার প্রেতাত্মারা, সেই চত্বরে তারা 16 জুলাই এই জুলাই শহীদ দিবস নাকি, মান্দার পোয়ারা, কি বলবো তোদেরকে, 3000 পুলিশ কর্মচারী কর্মকর্তা মিলে তোদের যে মারলো রে ভাই, পিটিয়ে মারলো, পুড়িয়ে মারলো, কত বিভৎস মৃত্যুর ঘটনা আমরা দেখলাম পুলিশের। এই পুলিশের বিচারের জন্য আমরা
আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো বা মতাদর্শের মানুষগুলো পুলিশের হত্যার বিচার চাচ্ছে। আর সেই পুলিশ আজকে যাদের দ্বারা হত্যার শিকার হয়েছে, নির্যাতনের, গুমের শিকার হয়েছে, ঝুলিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে, সেই জঙ্গিদের স্মৃতি স্তম্ভে নাকি ফুল দিতে গেছে পুলিশ। আমি যদি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি গালি দিতে পারতাম, আমার মনটা অনেক শান্তি হইতো। এই পুলিশদেরকে, তোদেরকে ভাই এত কষ্ট দিল, তোদের এতগুলো পুলিশ সদস্যকে মারলো, যেটার বিচার আজকার পর্যন্ত বিচার চাইতে পারলি না, বিচারের দাবি করতে পারস না তোরা বেড়া। আর তোরা যাইয়া ওই জুলাই জঙ্গি স্তম্ভে যাইয়া তোরা এই ফুল দিতেছস। তোরা কি শুরু করছস রে ভাই? যেই আমাদের বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় গৌরবের বিষয়, অর্জনের বিষয়, সারা পৃথিবী যেই কারণে আমাদেরকে চিনেছে, সারা পৃথিবীর মানচিত্রের পাশাপাশি বাংলাদেশ নামক একটি মানচিত্র বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। সে 1971 সালে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার যুদ্ধে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, আমাদের গৌরব, আমাদের অর্জন, সেই বীর সন্তানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলছে যখন। আর তোরা তখন গিয়ে তোরা ওই জুলাই তথাকথিত মেটিকুলাস ডিজাইনের অংশ জঙ্গিদের স্তম্ভে গিয়ে তোরা ফুল দেস। ভাই, জাতির সাথে একটা মস্করা করস তোরা। জাতির সাথে মস্করা করার তো ন্যূনতম একটা ব্যাপার থাকে, ওয়ে থাকে। তোরা জাতির সাথে এইভাবে মস্করা করতে পারলি ভাই? তো একটা কথা মনে রাখবি, তোদের 3000 পুলিশ সদস্যের, নিহত পুলিশ সদস্যের পরিবার তোদেরকে ক্ষমা করবে না। এই বাঙালি জাতি তোদেরকে ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তোদেরকে ক্ষমা করবে না। তোরা যারা এই জুলাই জঙ্গির স্তম্ভ নাম দিয়ে ওইখানে তোরা যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছস, তোরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ থেকে, 71-এর চেতনার দেশ থেকে সরিয়ে নিয়ে তোরা ওই পাকিস্তানি, ওই তুরস্কের, তুর্কিদের, ওই জঙ্গি, এই আল কায়দা জঙ্গিদেরকে ভাবধারা বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস তোরা। অনেক বিষয় ঘটে গিয়েছে, সেগুলো নিয়ে কথা বলার দরকার ছিল প্রিয় বন্ধুগণ, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে, আমার মন মানসিকতা ভালো না থাকার কারণে কথা বলতে পারি নাই। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা, এটা আমাকে কমেন্টস করে প্লিজ জানাবেন। রাসেল লিখেছে, ভাই কেমন আছেন? রাসেল, আসলে একটু পারিবারিক বিষয় নিয়ে মন খারাপ আছে, পারিবারিক একটু সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছে। তো সকলের কাছে দোয়া চাই লাইভের মাঝখান দিয়ে, যে আল্লাহ পাক যেন, সৃষ্টিকর্তা যেন আমাকে এবং আমার পরিবারের উপর যেন উনি রহমতের ছায়া যেন বর্ষিত করে, রহমতের বৃষ্টি যেন বর্ষিত করে। আমি একটি সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত করছি বিগত 15 থেকে 20 দিন যাবৎ। তো সেই কারণে আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমার মন মানসিকতা ভালো নেই। চেহারা দেখলে ভিতরের খবর হয়তো বোঝা যায়। তো আমাকে রাসেল সহ অন্য যারা আছেন, যে আমার কথাগুলো বোঝা যায় কিনা আমাকে একটু বলবেন। ভাই, আমি রাষ্ট্রযন্ত্রের ডিসি এবং ইউনো এসিলেন, যারা প্রশাসন ক্যাডারে, জনপ্রশাসন ক্যাডারের মন্ত্রণালয়ের দায়িত্বে, বা যারা ডিসি আর ইউনো এসিলেন সচিব, আপনারা যারা রাষ্ট্র পলিসি মেকার, তাদেরকে বলতে চাই, ভাই আপনারা কি দেখেন নাই 3000
পুলিশ সদস্য হত্যা করেছে এই জুলাই জঙ্গিরা। আপনারা কি দেখেন নাই, দেখতেছেন না যে এই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক দেশটাকে উন্নয়নশীল একটা দেশটাকে 24-এ তথাকথিত জুলাই মেটিকুলাস ডিজাইন, জুলাইয়ের জঙ্গি আক্রমণ এই দেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে? এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা আজকে নাই। এদেশের উন্নয়ন অগ্রযাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এদেশের সাথে বহির্বিশ্বের মানুষের আজকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সারা পৃথিবীতে বাংলাদেশের দরজা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। সারা পৃথিবী থেকে যেই ইনভেস্টররা বাংলাদেশে এসে ইনভেস্ট করতেন, সেই দেশগুলো আজকে তাদের ইনভেস্ট সরিয়ে নিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আজকে বাংলাদেশ একটি আবারও ক্ষুধার দেশ, দরিদ্রের দেশ, ভিক্ষুকের দেশে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশের সাথে সকল দেশগুলোর, উন্নয়নশীল দেশগুলোর যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে, পাসপোর্টের ভ্যালু কত নিচে নেমে গিয়েছে। সেই কথাগুলো আপনারা তো অবশ্যই আপনার এই দেশের সন্তান হিসেবে, পলিসি মেকার হিসেবে আপনাদের তো কর্তব্য এগুলা, আপনাদের এই দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে তো এগুলো আপনারা সচেতনতার সহিত দেশকে পরিচালনা করা উচিত, আপনাদের সিদ্ধান্ত দেওয়া উচিত আমি মনে করি। আপনারা এই জুলাইয়ের জঙ্গি হামলাকে, আপনারা এই মেটিকুলাস ডিজাইনকে কিভাবে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছেন? আপনারা এই পুলিশদের কথা আর কি বলবো, আমি পুলিশদের কথা বলতে আমি চাচ্ছি না। তাদের এই যে বালখিল্য একটি কর্মকাণ্ড, তাদের বালখিল্য কর্মকাণ্ড দেখে আমি একদম হতাশ হয়ে গিয়েছি, হতবাক হয়ে গিয়েছি। যেই জায়গায় তাদের সহকর্মীদের বিচার পাচ্ছে না, যেই জায়গায় তাদের সহকর্মীদের বিচারের দাবি তুলতে পারতেছে না, এই জঙ্গি ইউনূসের আমলে তো পারেই নাই। এখন যে তথাকথিত বাগবাটোয়ারার নির্বাচন হয়েছে, সেই আমরা মামুদের নির্বাচনে, বাগবাটোয়ারার নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার এসেছে, সেই সরকারের কাছেও বিচার চাইতে পারতেছে না, সেই সরকারও বিচার করতেছে না। শুধু যদি পুলিশে হত্যার বিচার হয়, শুধু একমাত্র জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু তনয়া, আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। এই পুলিশ হত্যার, প্রত্যেকটা পুলিশ হত্যার পুঙ্খানুপুঙ্খানু তদন্তের মাধ্যমে এদেশের সকল পুলিশ সদস্যের, নিহত পুলিশ পরিবারের হাতে তাদের উচিত ন্যায্য বিচার কিন্তু তাদের হাতেই দেওয়া হবে। তারা কিন্তু দেখতে পাবে, চর্মচক্ষুর মাধ্যমে দেখতে পাবে, তাদের জীবিত অবস্থায় তারা দেখে যেতে পারবে। তারা ন্যায় বিচার নিশ্চিত করবে। এটা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই। এবং এই দেশের গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের বিরুদ্ধে যেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশে এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যেই 24শে জুলাই আগস্টে যেই জঙ্গি হামলা হয়েছে, জঙ্গিদের আক্রমণ হয়েছে, যেই জঙ্গিদের আক্রমণের সাথে পর্দার আড়ালে এবং পর্দার সামনে যারা ছিলেন, তাদেরকে কিন্তু এই দেশের মাটিতে বিচারের সম্মুখীন হতেই হবে। এটা জননেত্রী শেখ হাসিনা করবে, এটা আওয়ামী লীগ করবে। আপনাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা করে দেখাবে, আপনাদেরকে কথা দিয়ে গেলাম। এবং যে সকল ছাত্রছাত্রীদেরকে ভুলভাল বুঝিয়ে, যে সকল আম জনতাকে ভুলভাল বুলিয়ে ওই জঙ্গিরা মাঠে নামিয়েছে এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করেছে। এই 7.62 অস্ত্র দিয়ে যে হত্যা করা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে লাশের রাজনীতি করেছে। এই লাশের রাজনীতির পিছনের রহস্য উৎখাত করে কারা সেই দিন এই গুপ্ত হত্যা করেছিল, এই দেশের আপামর জনতার সাধারণ মানুষকে কারা হত্যা করেছিল, শিশুদেরকে কারা হত্যা করেছিল, আমার ছাত্র ভাই বোনদেরকে, তার বিচার কিন্তু বাংলার মাটিতে শতভাগ নিশ্চিত করবে জননেত্রী শেখ হাসিনা। এবং এই মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবারও আরেকটা ৭১-এর মতো পাকিস্তানিদের যেই ৭১-এ পরাজয় বরণ করতে হয়েছে, আজকেও আপনাদেরকে কথা দিচ্ছি, আজ নয় কাল, হয়তো কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আপনারা মিলিয়ে নেবেন,
আপনারা ধৈর্য ধারণ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার সাথে আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনারা পড়বেন না জননেত্রী শেখ হাসিনাকে আপনারা সমর্থন দিয়ে আবারও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে যদি বসাতে পারেন, তাহলে এই 24 জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইনের যে জঙ্গি হামলা, তার পিছনে নেপথ্যের কারিগর এবং যারা মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা করেছে, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেছে, এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিঘ্নিত করেছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ধ্বংসের স্তূপে পরিণত করেছে, খাদের কিনারায় নিয়ে গিয়েছে, এদেশে যারা জঙ্গিদেরকে আস্ফালন গর্তে সহযোগিতা করেছে, সকল জঙ্গিদের মদতদাতাদেরকে, জঙ্গিদেরকে সমূলে উৎখাত করে আরেকটি পরাজয় তাদেরকে আমরা নিশ্চিত করব, সেই কথা দিলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই ডেডলাইন দিয়েছে এই দেশের আপনাদের অধিকার আদায় করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, কাজ করার জন্য, মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের সহিত এদেশে বাঁচতে দিতে হলে, ওই সংখ্যালঘুদের অধিকার আদায় করতে হলে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে জঙ্গিদের কাছ থেকে সুরক্ষিত রাখতে হলে, এদেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রাকে, স্বাধীনতাকে, বাক স্বাধীনতাকে, মৌলিক অধিকারগুলোকে যদি শতভাগ নিশ্চিত করতে হয়, জননেত্রী শেখ হাসিনার আরেকটি স্বদেশ প্রত্যাবর্তন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের কাছে খোলা নাই, এই জাতির কাছে কোনো বিকল্প রাস্তা খোলা নাই। সেই জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী ডিসেম্বরেই জননেত্রী শেখ হাসিনার স্বদেশকে আপনারা একটি বিপ্লবে পরিণত করবেন এবং জননেত্রী শেখ হাসিনা আপনাদের শক্তিতে শক্তিমান হয়ে সকল অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়ে আবারও এই দেশের শান্তির সুবাতাস বইয়ে দিবে, সেই আশা ব্যক্ত করে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা পরে দেখবেন লাইভটি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মতামত থাকলেও আমাকে জানাবেন। আবারও কথা হবে, দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।